সরি কোহলি। হ্যাঁ, কথাটা আমার না, কথাটা বিরাট কোহলির বেস্ট ফ্রেন্ড এবি ডিভিলিয়ার্সের। কেন জানেন? কিছুদিন আগে, 1 সপ্তাহ আগে, ডিভিলিয়ার্স তার ইউটিউব চ্যানেলে বলছিল বিরাট কোহলি দ্বিতীয়বার বাবা হতে যাচ্ছে, বিরাট কোহলি তার পরিবারের সাথে ভালো আছে। এবং 1 সপ্তাহ নাই যে তার দ্বিতীয় শো, সে বিরাট কোহলির কাছে সরি বলছে, বিরাট কোহলির কাছে ক্ষমা প্রার্থী। কেন? কারণটা হলো, সে যে খবরটা দিছে এটা মিথ্যা, সে উল্টা সুর গাচ্ছে এখন। হ্যাঁ, বিরাট কোহলি কেন টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াইছে, মানে ইংল্যান্ডের ম্যাচ থেকে, সেটা এখনো সেই ধোঁয়াশা। সে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম টেস্ট খেলবে কিনা সেটা নিয়ে একটা ধোঁয়াশা রয়ে গেছে। এখন পর্যন্ত বিরাট কোহলির পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয় না বিসিসির সাথে, বা বিসিসি থেকে এখন পর্যন্ত কোনো সেভাবে অ্যানাউন্সমেন্ট দেয় না যে বিরাট কোহলি সামনে টেস্ট খেলবে কিনা। যাই হোক না কেন, সমস্যাটা গুরুতর, সেটা ভালো খবর হোক বা খারাপ খবর। বিরাট কোহলির ফ্যানরা একটু অধীর আগ্রহে এটা নিয়ে জানার অপেক্ষা করতেছে, কেন বিরাট কোহলি দলে নাই, কেন সে দল থেকে সরে দাঁড়াইছে, কি সমস্যা। স্বস্তিটা ফ্যানরা চায়, যারা ফ্যান বিরাট কোহলিকে বেশি ভালোবাসে তারা সেটা বোঝে যে কেন বিরাট কোহলি আমরা মিস করতে যাচ্ছি 22 গজে, কেন সেই রিজন কারণটা আমরা জানতে চাই। হ্যাঁ, আর সেটা এবি ডিভিলিয়ার্স বলছিল, বাট এবি ডিভিলিয়ার্স এখন উল্টা শুকাচ্ছে। বেস্ট ফ্রেন্ড বলছে সত্য, সেটা হতেই পারে, কিন্তু সে এখন উল্টা বিরাট কোহলির কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চাইছে, সরি কোহলি, আমার ভুল হয়ে গেছে।